প্রিয় শিক্ষার্থী, আজ 16.1-এর 1 নং অঙ্কের সমাধান করব। প্রশ্নটা আমি এখানে তুলে রাখছি, আমি প্রশ্নটা এখানে পড়ি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয় একটি বাহু অপরটির এত অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বলছে একটি বাহু অপরটির এত অংশ, আমরা অপরটি জানি না, এই জন্য আমরা সমকোণী ত্রিভুজটা এঁকে নিচ্ছি আমরা। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি x মিটার, তাহলে একটি বাহু হবে x এর এত অংশ। এখানে সমকোণী ত্রিভুজের x দ্বারা আমি ভূমি বুঝাইছি, আর বা অপর বাহুর দৈর্ঘ্য x দ্বারা হচ্ছে ভূমি, আর একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x/4 হচ্ছে লম্ব, আর অতিভুজের মান দেয়া আছে 25 মিটার। এখন আমরা সূত্র জানি, ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমরা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ একটু ঘুরে লিখেছি অঙ্ক করার সুবিধার্থের জন্য। এখানে আমি সূত্র 3টে লিখে দিয়েছি। পিথাগোরাসের উপপাদ্যর সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আবার যদি ভূমি স্কয়ার লিখি তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আবার যদি লম্ব স্কয়ার লিখি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আমরা প্রথম সূত্রটা ব্যবহার করেছি এখানে, তোমার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখন আমরা এখানে সব মানই আছে, ভূমি BC সমান x তার স্কয়ার, আর লম্ব AB সমান 3x/4 তার স্কয়ার, আর অতিভুজ 25 স্কয়ার। এখন আমরা মান পাতায় 9 যদি স্কয়ার করি, 3 স্কয়ার করলে 9, আর 4 স্কয়ার করলে 16, 600 আমরা স্কয়ার করলে 25 স্কয়ার করলে 625, অর্থাৎ 25 গুণ 25 625 হয়। এখানে আমরা লসাগু নিয়েছি 16। যেহেতু এখানের হর নেই, তাহলে এটার সাথে লসাগু সরাসরি গুণ হবে। 16-র সাথে x স্কয়ার গুণ করলে 16x স্কয়ার প্লাস 16 দ্বারা যদি আমি ভাগ করি 1 হয়, 1-এর সাথে 9 দিয়ে গুণ করলে 9x স্কয়ার। এ পাশে যা আছে তাই, আমরা 16 আর 9 যোগ করছি, যোগ করে 25x স্কয়ার, আর এই পাশে 16-র সাথে এটা 625 গুণ করলে 10,000। আমরা এটা গুণ আকারে আমরা ভাগ করলে 400, স্কয়ার রুট হলে ওই পাশে যে রুট হয়, রুট করলে 400 রুট করলে 20। এখন আমরা অপর বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 20 মিটার, এবং একটি বাহুর দৈর্ঘ্য হবে, আমরা 3x/4, x এর মান 20 বসাইছি, এটা কাটাকাটি করলে 15 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপর বাহুর দৈর্ঘ্য 20 মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার।